আপনার প্রিয় ছবিগুলো রেজোলিউশন কম হওয়ার কারণে ব্যবহার করতে পারছেন না? চিন্তার কোনো কারণ নেই। আজ আমি আপনাদের পরিচয় করে দেব এমন কিছু টুলসের যেটির সাহায্যে আপনার কম রেজোলিউশন ছবিগুলো হাই কোয়ালিটি ছবি পরিণত করতে পারবেন। হাই, আমি আসাদুজ্জামান রাসেল। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করব আপস্কেল সাহায্যে কিভাবে আপনি খুব সহজেই আপনার ছবির রেজোলিউশন বাড়ানো যায় এবং সুন্দরভাবে প্রাণবন্ত করতে পারেন মাত্র ১ ক্লিকেই। তো শুরু করার আগে একটি কথা না বললে নয়, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন যাতে পরবর্তীতে আমি কোনো ভিডিও আপলোড দিলে আপনারা পেয়ে যান। তো চলুন আর কথা না বাড়িয়ে কম্পিউটার স্ক্রিনে যাই। প্রথমেই যেকোনো একটি ব্রাউজার ওপেন করবেন। ওপেন করার পর এখান থেকে গুগলে যাবেন। গুগলে গিয়ে টাইপ করবেন আপস্কেলিং। এই টাইপ করার পর এখানে এন্টার প্রেস করবেন। এন্টার প্রেস করার পর এইরকম একটি ইন্টারফেস আসবে। দেখবেন যে অনেকগুলো কিন্তু আম এ লিখা চলে এসছে। তো আমি আপনাদের সুবিধার্থে ভিডিওর ডেসক্রিপশনে এই ডাউনলোড লিঙ্কটি দিয়ে রাখবো। আপনি সরাসরি ক্লিক করেও ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। তো এখান থেকে জাস্ট এই ওয়েবসাইটটি রয়েছে, এই ওয়েবসাইটটিকে ক্লিক করতে হবে। ক্লিক করলেই কিছুক্ষণের মধ্যেই দেখবেন তাদের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটি কিন্তু চলে আসবে। এই যে দেখুন ওয়েবসাইটটি চলে এসছে এবং এইরকম একটি ইন্টারফেস দেখাবে। এখানে আপনি বিস্তারিত দেখে নিবেন আপনি যদি চান। এই সফটওয়্যারের মাধ্যমে আপনার ছবিকে একবার প্রাণবন্ত করতে পারেন। আমি যদি দেখাই, এখানে দেখুন যে একটি ছবি দেওয়া আছে। এই ছবিটিকে আমি দেখুন এই যে ব্লার ছবি রয়েছে বা ছবির কোয়ালিটি যদি ভালো না থাকে তাহলে খুব সহজেই দেখুন জাস্ট ডানে বামে করে এইটাকে সুন্দরভাবে রেজুলেশনটাকে একবারই স্মুথ করতে পারবেন এবং প্রাণবন্ত করতে পারবেন। তো এই জন্য যেটি করতে হবে এখান থেকে উপরে লেখা আছে এই যে দেখুন যে ডাউনলোড নামে যে অপশন রয়েছে এই ডাউনলোডে ক্লিক করতে হবে। ডাউনলোডে ক্লিক করলে কিছুক্ষণের মধ্যেই দেখবেন যে আপনাদের একটি ইন্টারফেস আসবে। এখান থেকে আপনি কোন অপারেটিং সিস্টেমে ডাউনলোড করতে চাচ্ছেন সেখানে এখানে দেখাবে। আপনার যদি লিনাক্স ব্যবহারকারী হয়ে থাকেন বা ম্যাক ব্যবহার করে থাকেন বা নরমালি উইন্ডোজ ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে আপনি যেকোনো একটি অপারেটিং সিস্টেম ব্যবহার করতে পারবেন। তো এখান থেকে আমি যেহেতু উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করছি সেজন্য এখান থেকে দেখুন একবারে এই যে উইন্ডোজ লিখা আছে এই উইন্ডোজে ক্লিক করতে হবে। ক্লিক করলেই কিছুক্ষণের মধ্যেই এখান থেকে দেখুন যে ডাউনলোড শুরু হয়ে যাবে। এটা একবারে ছোট্ট একটা সফটওয়্যার মাত্র ২৫৬ মেগাবাইটের একটি সফটওয়্যার কিন্তু সফটওয়্যারটি কিন্তু অনেক সুন্দর কাজ করে। তো এখান থেকে দেখুন ডাউনলোড হচ্ছে। তো ডাউনলোড হবার পর এখান থেকে আপনার যেখানে আম আপনার ডাউনলোড হবে সেই ফাইলটি দেখতে পাবেন। এই যে দেখুন সফটওয়্যারটি ইনস্টলার ফাইল। এইখান থেকে আমি প্রক্রিয়াটা দেখাচ্ছি কিভাবে ইনস্টল করতে হয়। যদিও আ জান জানেন অনেকেই যে কিভাবে সফটওয়্যার ইনস্টল করতে হয়। তারপর আমি একেবারে ফার্স্ট স্টেপ থেকে দেখানোর চেষ্টা করছি। তো এখান থেকে আমার ডাউনলোড হয়ে গেছে। এবার ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পর নরমালি যে সফটওয়্যারগুলো ইনস্টল করতে হয় সেভাবে কিন্তু ইনস্টল করতে হবে। এই যে দেখুন যে এইরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখান থেকে আপনার লোকেশন দেখাচ্ছে যে ফাইলটা কোথায় সেভ করতে হবে। এটা কিচ্ছু করতে হবে না। এবার ইনস্টল। ইনস্টলে ক্লিক করলে দেখবেন যে খুব অল্প সময়ের মধ্যেই এই যে সফটওয়্যারটি রয়েছে আপনার কম্পিউটার বা ল্যাপটপে এটা খুব সহজেই ইনস্টল হয়ে যাবে এবং খুব সহজেই আপনি ব্যবহার করতে পারবেন। আমি আবারও বলে দিই এই সফটওয়্যারটি কোথায় পাবেন? আমার ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে। আপনি সরাসরি ক্লিক করেও সহজেই ডাউনলোড করতে পারবেন এবং প্রক্রিয়াটিতে আমি দেখানোর চেষ্টা করছি। ইনস্টল যখন হয়ে যাবে এখানে দেখুন ফিনিশ নামে অপশন রয়েছে। এই ফিনিশে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথেই দেখবেন আমাদের যে সফটওয়্যারটি ইনস্টল করেছিলাম সেইটা কিন্তু ইনস্টল হয়ে গেছে এবং অটোমেটিক কিন্তু এইটা রান হবে। তো আমি এখান থেকে দেখবেন যে এই যে মাউস পয়েন্টের কাজ করতেছে এবং ডেস্কটপে দেখুন এই যে আপস্কেলের যে অ্যাপসটি রয়েছে বা সফটওয়্যারটি রয়েছে এই সফটওয়্যারটির কিন্তু আইকনটা আপনার ডেস্কটপে দেখতে পাবেন। তো আমি এই সফটওয়্যারটি ওপেনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখন আমি পর্যায়ক্রমে দেখাবো কিভাবে আপনি এই সফটওয়্যারটি ব্যবহার করবেন। তো আপনারা যখন সফটওয়্যারটা ওপেন করবেন এইরকম একটি ইন্টারফেস আসবে। তো ১ম এ কিছু সেটিং করতে হবে আপনাকে। এখান থেকে দেখুন লিখা আছে এই যে ল্যাঙ্গুয়েজ, অবশ্যই আপনি যে ল্যাঙ্গুয়েজে ব্যবহার করতে চান সেটা সিলেক্ট করতে হবে। যেহেতু আমরা ইংলিশই বুঝি তাহলে এখানে ইংলিশটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর নেক্সট। নেক্সট করার পর এখান থেকে আপনাকে এই যে লিখা আছে যে আপস্কেল থিম লিখা আছে, অনেকগুলো এখানে থিম রয়েছে। আপনি যেকোনো থিম ব্যবহার করতে পারেন। আমি নরমালি এটা ব্যবহার করলাম। এবং এখানে লিখা আছে অটোমেটিক আপডেট এগুলোর দরকার নাই। আপনি চাইলে করতে পারবেন।
তো যেহেতু এটা ফ্রি ভার্সন আপাতত এটা দরকার নাই। এবার নেক্সট বাটনে ক্লিক করেন। নেক্সট বাটনে ক্লিক করার পর এখান থেকে আপনার কিছু ভিডিও টিউটোরিয়াল দেখাবে যে Hi, কিভাবে welcome এগুলো to কাজ করতে হয়। আপনি চাইলে এটা দেখে নিবেন। এবার নেক্সট বাটনে ক্লিক করলাম। ক্লিক করলেই দেখবেন সর্বশেষ যেই স্টেপ রয়েছে সেটা হচ্ছে গেট স্টার্টেড। এই গেট স্টার্টেড ক্লিক করলেই আমাদের যে সফটওয়্যারটি রয়েছে সেই সফটওয়্যারটি ইনস্টল করা হয়ে গেল এবং সুন্দরভাবে এইরকম একটি সফটওয়্যারের যে ইন্টারফেস সেটা কিন্তু দেখতে পাবেন। এখন যেহেতু এইটা পুরো সফটওয়্যারটির একবারে ফ্রি, কোনো আপনার এক্সট্রা কোনো পে করতে হবে না। সেজন্য খুব সহজেই আপনি ব্যবহার করতে পারবেন। তো এখানে দেখুন লিখা আছে যে আপনি কি আপস্কেল করতে পারবেন। আপস্কেল বলতে বোঝাচ্ছে যে আপনার যে রেজোলিউশন যদি ছবির কম থাকে বা সাইজ যদি ছোট থাকে সেগুলো আপনি রেজোলিউশন বাড়িয়ে বা সাইজটা বড় করতে পারবেন এবং সেই সাথে আপনার যে ছবির কোয়ালিটি সেটা কিন্তু অনেক ভালো হয়ে যাবে। তো এইটাই হচ্ছে আপস্কেলের কাজ। তো এখানে দেখুন যে সফটওয়্যারটির নাম দেখাচ্ছে এবং কত ভার্সন সেটা দেখাচ্ছে এবং এখানে দেখাচ্ছে যে সিলেক্ট ওয়ার্ড ড্রাগ অ্যান্ড এই যে পিএনজি জেপিজি জেপিজি এগুলো কোন ফরম্যাটে আপনি কাজ করতে পারবেন সেটা কিন্তু দেখাচ্ছে। তো এটা কয়েকভাবে কাজ করা যায়, সেটা হচ্ছে কন্ট্রোল ভি প্রেস করলেও ওখানে রাখা যায় অথবা এখানে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করলেই কিন্তু আপলোডের অপশন আসবে। এছাড়াও এখানে দেখবেন যে বাম সাইডে অনেকগুলো অপশন রয়েছে। নরমালি এখানে ২ টা অপশন রয়েছে। এখানে যে আপ স্কেল এবং সেটিং, এখান থেকে আপনি চেঞ্জ করতে পারেন। তো আমি নরমালি ১ম এই আপ স্কেলটা দেখাই। এখানে দেওয়ার পর এখানে কয়েকটি স্টেপ আপনাকে অতিক্রম করতে হবে। যেমন ফার্স্ট স্টেপে যেটা রয়েছে সেটা হচ্ছে সিলেক্ট ইমেজ। তো আমি যদি এই সিলেক্ট ইমেজে ক্লিক করি, ক্লিক করার পর আপনার কম্পিউটারে যেখানে ছবি রাখা রয়েছে সেখানে সেই ছবিটি আপনাকে দেখাতে হবে। আপনি কোন ছবিতে আপ স্কেল করতে চাচ্ছেন। তো আমি এখান থেকে জাস্ট এখানে যেকোনো একটা ছবি আ দিই। মনে করেন যে এখান থেকে নরমালি একটা ছবি ব্যবহার করি। ওকে। আ কোনটা দেওয়া যায়? যাই হোক আমি এইটাই ছবি ব্যবহার করি। ওকে। এই ছবিটার যদিও কোয়ালিটি ভালো আছে তারপরও আমি একটু চেষ্টা করি যে এইরকম এটাকে আরো সুন্দর করা। এবার ওপেন। ওপেন করার পর দেখুন যে ছবিটা কিন্তু এখানে দেখাচ্ছে যে ছবি চলে এসছে। এবং এখান থেকে দেখাচ্ছে যে আপনার ১ম স্টেপটা আমি অতিক্রম করেছি। এখন দেখবেন যে এখান থেকে ২য় যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে এখানে যখন ক্লিক করা হবে আপনি কোন ফরম্যাটে আপস্কেল করতে চাচ্ছেন। এই যে ১ম এ একটি দেওয়া আছে এবং ২য় টি দেওয়া আছে। আপনি চাইলে ইচ্ছা মতন ব্যবহার করবেন। তো আমি যেহেতু ২য় টা আপাতত দিয়েও চেষ্টা করছি। তো ২য় এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখান থেকে দেখবেন যে এখান থেকে আপনি আপস্কেলটা কতটুকু করবেন। এই যে লিখা আছে 4x, হ্যাঁ? বা 2x এভাবে আপনি বাড়াতে পারবেন এবং এই যে দেখুন আমি যদি এখানে বাড়াই, এই যে দেখুন এখানে ক্রস চিহ্ন আসছে। অর্থাৎ এখান থেকে আপনার যদি আপনার পিসি বা ল্যাপটপে দেখা যাচ্ছে আর RAM-ROM একটু কম থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি যদি আপস্কেল বেশি করতে চান, সেক্ষেত্রে কিন্তু অনেক স্লো কাজ করতে পারে। তো সেই জিনিসটা খেয়াল রাখতে হবে। আমি আপাতত এখানে ফোরেক্স এই পর্যন্ত দেখাচ্ছি এবং এই যে এখানে আমাদের তাহলে ২য় ধাপ হয়ে গেল। এখন হচ্ছে ৩য় ধাপ। অর্থাৎ এই যে ৩য় ধাপে যেটা করতে হবে, আপনি যেই পিকচারটি আপস্কেল করতে চাচ্ছেন অর্থাৎ রেজোলিউশন বাড়াতে চাচ্ছেন, এই পিকচারটি কোন ফোল্ডারে কম্পিউটারে রাখতে চান, সেই ক্ষেত্রে এখানে আপনাকে দেখাতে হবে। এই যে এখানে দেখুন স্টেপ নাম্বার ৩। তো এখানে সেট আউটপুট ফোল্ডার এখানে ক্লিক আছে, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনি কোন ফোল্ডারে রাখতে চাচ্ছেন, আমি মনে করছি আমি এখানে ভিডিও আকারে এখান থেকে এনিডিক্স যে আছে এটাতেই রাখবো। ওকে, ফোল্ডারটা আমরা উল্লেখ করে দিলাম। এবার এই যে দেখুন এখানে লিখা আছে যে আপ স্কেল মানে কত থেকে কত রেজোলিউশন আপনি করতে পারবেন। আমি যেহেতু এখানে ১ম এই বলেছি যে ২য় ধাপে আমি এখান থেকে দেখুন যে এখানে যে কি 4x দিয়েছি এবং 4x এর কারণে এখান থেকে আমার এই যে রেজোলিউশনটা কেমন হচ্ছে। আমি এখান থেকে দেখুন যে আমি এখানে এই যে বাড়াচ্ছি। দেখুন এই রেজোলিউশন বাড়ার সাথে, সাথে আমাদের কিন্তু এখানে রেজোলিউশনটা বাড়ছে। তো এই হচ্ছে মানে আপনার কত বাই কত হবে। তো আমি এখান থেকে 4x ই দিই আপাতত দ্রুত কাজ করার জন্য। এবার আর কিচ্ছু করতে হবে না। এখানে লিখা আছে যে আপস্কেল, এই আপস্কেলে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথেই কিছুক্ষণের মধ্যেই এই যে প্রসেসিং চলছে এবং এইখান থেকে কিন্তু আমাদের প্রসেসিংটা হয়ে যাবে। এখান থেকে দেখুন আমাদের যে ছবিটা দিয়েছিলাম সেই ছবিটার কোয়ালিটি অনেক ভালো, সেজন্য এটা হচ্ছে না। তো আমি আরেকটা ছবি দেওয়ার চেষ্টা করি, তাহলে হয়তো বুঝতে পারবেন। এখান থেকে আমি একটা ছবি নিলাম। এখান দেখুন ছবির কোয়ালিটি তেমন অত ভালো না। এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখান থেকে আ ২য় যে অপশনটা সেটা হচ্ছে এখান থেকে আপনি কোন ফরম্যাটে দিবেন এটাও সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর 4x ই থাকুক। এখান থেকে ফোল্ডার আমি যে ফোল্ডারে রাখতে চাচ্ছি সেই ফোল্ডারটি আমি সিলেক্ট করব। যেমন এখানে ডেস্কটপ বা প্রিন্ট এখানেই রাখলাম। ওকে। এবার হচ্ছে যে আমি এখান থেকে কত রেজোলিউশন দেব সেটা এটা উল্লেখ করলাম। এবার এখান থেকে আপস্কেল। আপস্কেল এ ক্লিক করলে এটা প্রক্রিয়াটা চলছে এবং কিছুক্ষণের মধ্যেই আমাদের যে ছবিটা আপস্কেলের জন্য দিয়েছিলাম সেটা কিন্তু হয়ে যাবে। একটু অপেক্ষা করতে হবে যতক্ষণ পর্যন্ত এই প্রসেসিংটা না হয়।
তো এইটা যখন আপনার আপস্কেল হয়ে যাবে অটোমেটিক কিন্তু আপনার যে ফোল্ডারে আপনি সেভ করেছেন সেই ফোল্ডারে আপনি যদি পিকচারটা দেখেন তাহলে দেখবেন যে অনেক সুন্দর হয়ে গেছে। এই যে দেখুন ছবির কোয়ালিটি কিন্তু অনেক আগে চাইতে বেটার হয়ে গেছে। তো এইভাবে আপনি খুব সহজেই এই সফটওয়্যারের সাহায্যে আপনি আপস্কেল করতে পারবেন। তো এই ছিল পদ্ধতি। অবশ্যই ভিডিওটি দিয়ে যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তীতে আমি কোনো ভিডিও আপলোড দিলেই আপনারা পেয়ে যান। তো আজকের মতো এইটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।